প্রিয় বিএ 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে নারী শিক্ষা এডুকেশনের সাবজেক্টটি রয়েছে DSEB2 হিউম্যান এডুকেশন। এই নারী শিক্ষা থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো পড়ে গেলে 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তোমরা বিগত ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করে আসছো, কেউ সেকেন্ড সেমিস্টার থেকে ফলো করে আসছো, তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে 100% কোশ্চেন কিন্তু তোমরা অনেকটাই কমন পাও। সেই প্রশ্নগুলোই তোমাদের দেওয়া হয়। শুধু ইয়ার ভিত্তিক কিন্তু সাজেশান থাকে না, কোশ্চেন থাকে না, তার বাইরেও কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবং কয়েকটি যদি বাইরে প্রশ্ন আসে সেগুলো কিভাবে করবে, সেই কোন কোন প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো 10 নম্বরের প্রশ্ন তোমাদের 10 এবং 5 নম্বরে একটি প্রশ্ন থাকে, এবং 10 নম্বরের বাকি প্রশ্নগুলো থাকে, এবং 2 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের থাকে। তো 2 নম্বরের প্রশ্ন যদি তোমরা পেতে চাও উত্তর সহ, তাহলে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে লিখে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটি ভিভিআই কোশ্চেন, কি প্রশ্ন? প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 3টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে ভিভিআই দেখতে পাচ্ছ, পাশে আমি ভিভিআই দিয়ে রেখেছি। এই প্রশ্ন দুটি অবশ্যই ভালো করে করবে, এবং সাথে 1, 2, 3 তিনটে প্রশ্নই ভালো করে করে যাবে। চলে আসবো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি দেখো, বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে লেখো। ঠিক আছে, এই 4টি প্রশ্ন পড়লে একটি 100% 10 নম্বরে কমন তোমরা পাবেই পাবে। 1 নম্বর প্রশ্ন, এরপর ভক্তবৎসলম কমিটি গঠনের উদ্দেশ্যগুলি কী কী, এর বিভিন্ন সুপারিশগুলি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 POA 1992 এর বিস্তারিত আলোচনা করো। ভিভিআই কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, পাশে ভিভিআই দিয়ে দিয়েছি, তার মানে এই প্রশ্নগুলো ছাড়া কোনো মতেই যাবে না। নারী শিক্ষা সম্বন্ধে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি উল্লেখ করো। ভিভিআই কোশ্চেন, খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। মুদালিয়ার কমিশনের বর্ণিত সহশিক্ষা ব্যবস্থা। নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968-তে উল্লেখিত সুপারিশ ব্যাখ্যা করো। নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, 4টি স্টার, পাশে ভিভিআই বলে দেওয়া রয়েছে। এই প্রশ্নটি অবশ্যই তোমরা পড়বে। এর সাথে যদি পারো রাজা রামমোহন রায়ের অবদান, এটি একটু পড়ে যেও। দুটো পড়ে গেলে 100% একটা পাবেই তোমরা কমন। নারী শিক্ষায় রাজনৈতিক, মানসিক ও অর্থনৈতিক বাধাগুলির ধারণা দাও। নারী ক্ষমতায়নে, ঠিক আছে, নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এরপর যে প্রশ্নটি, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্বন্ধে বিশদে আলোচনা করো। যেগুলি ভিভিআই বলছি সেগুলো ভালো করে রেডি করে নাও, আর সামনে তোমাদের বেশি সময় নেই। আমি এরপর তোমাদের ছোট প্রশ্নের ওপর জোর দেবো, ছোট প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো, আগেও আমি দিয়ে এসেছি, আমি তোমাদের দেবো, ঠিক আছে? এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, আমি আশা করি তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে কমন পেয়ে যাবে, এবং 5 নম্বরের একটি প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের দিয়ে দেওয়ার। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।